শ্রাবণের স্নিগ্ধ সকাল, ছুটির দিনে নেই ঢাকার ব্যস্ততা, ভাঙেনি শহরের ঘুম। তবে হাতির ঝিলে অঝোর বর্ষণকে সঙ্গী করেই উত্তাপ বেড়েছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে। জীবনের জন্য দৌড়, শরীর সুস্থ রাখার জন্য দৌড়। দৌড়টা তারুণ্যের, যাকে বাধা যায় না বয়সের কোনো ফ্রেমে। তাই তো আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ইউথ ম্যারাথনের আয়োজন, যেখানে অংশ নেন সহস্রাধিক প্রতিযোগী। এমপি থিয়েটারে শুরু, এমপি থিয়েটারেই শেষ। মাঝে ৭.৫ কিলোমিটারের দূরত্ব। পুরুষ, নারী, কিশোর কিংবা বয়স্ক, এদিন সবাই যেন মিলে গেছেন এক কাতারে। আমাদের আয়োজনটা অসাধারণ ছিল, পর্যাপ্ত হাইড্রেশন পয়েন্ট ছিল, ভালো অ্যাটমসফিয়ার, সব মিলিয়ে ভালো আর কি। আমি যখন ৫টার দিকে এলাম দেখে অনেক মানুষ এসছে, তো যুবদের এই একটা শক্তি এবং এই ধরনের আয়োজনগুলো করলে আমার মনে হয় যুব সমাজ আরও এগিয়ে যাবে। এইরকম ইউথদের নিয়ে একটা অর্গানাইজেশন যে এভাবে আগায় আসবে এবং হচ্ছে এই আগামীর প্রজন্মের ইউথরা এইভাবে অংশগ্রহণ করতে পারবে তাদের স্বতঃস্ফূর্ত দিয়ে, যেমন হচ্ছে আজকে ওয়েদারকে প্রতীক্ষা করে এই ওয়েদারের দিকে তাকানে, তার হচ্ছে সকালের ঘুম, এভাবে শখের ঘুমটা ফেলে দিয়ে রানিং জগতে চলে আসছে, সে আসছে ট্রাকে দৌড়াবে, এসে দেখে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু এত বৃষ্টির পরেও আসলে ইউথদের নিয়ে যেহেতু আয়োজন, সেখানে ইউথরাই অবশ্যই দৌড়াবে। আমরা যেহেতু টেকনোলজির যুগে বাস করছি, সো টেকনোলজি ছাড়া আমরা থাকতে পারবো না। তবে টেকনোলজির যে প্রপার ইউজ এবং যে আমাদের যার যেটুকু প্রয়োজন সেটুকু ইউজ করব, বাকিটুকু অ্যাভয়েড করে আমরা মাঠে আসবো। আমরা আমার বন্ধুদের বলবো বা জুনিয়র যারা, তারা এখন মাঠে তেমন একটা আসে না বা এই ধরনের আউটডোর অ্যাক্টিভিটিসে খুব একটা নেই। তো আমি সবাইকে আহ্বান করব, আসলে মাঠে আসুন। যুবকদের সত্যিকারের যে শক্তি, সেটা আসলে ধরে রাখতে হলে মাঠের কোনো বিকল্প নেই, মাঠে আসতে হবে। ঝুম বৃষ্টির মধ্যেই গোটা আয়োজন আরও প্রাণবন্ত করে শিশুদের সরব উপস্থিতি। বাবা মায়ের হাত ধরে তারাও দৌড়েছেন প্রাণপণ। আমার বয়স 11, আমি ক্লাস 4-এ পড়ি। আমি মামার সাথে দৌড়াতে এসেছি, আমার ভালো লাগছে ফিনিশ করে। আমি আমার বাবার সাথে আসছি, আমার কাছে অনেক ভালো লেগেছে, রান করেছি। শুধু শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি সচেতনতা বাড়ানোই নয়, সমাজকে মুক্ত রাখা চাই মাদক আর মোবাইল আসক্তি থেকেও। জীবনকে আরও সক্রিয় ও সুস্থ হতে উদ্বুদ্ধ করতে পারে এই দৌড়ই। আজকে সব মিলে ১২০০রও অধিক মানুষের জন্য আয়োজন ছিল। তবে আমরা যেহেতু যুবকদের পার্টিসিপেশন বিভিন্নভাবে নিশ্চিত করতে চাচ্ছি, সেক্ষেত্রে শুধুমাত্র রানারই না, আমাদের এখানে ভলান্টিয়ার হিসেবে অনেক অর্গানাইজেশন থেকে কাজ করেছে। দেশের অধিকাংশ জনসংখ্যাই এখন ইয়াং এবং অ্যাডোলেসেন্ট, এবং অ্যাডোলেসেন্টরা দেশের বিনির্মাণে তাদের যেই কন্ট্রিবিউশন থাকা দরকার, এবং এই ক্ষেত্রে তাদেরকে উজ্জীবিত করার জন্য আসলে আজকে আমাদের আরএস সিস্টেমের আয়োজন। আমরা তো দৌড়াই না, আমরা যারা নগরে বাস করি, নগরবাসী, আমরা তো আসলে একটু ঘরকুনো টাইপের মানুষ, দৌড়াই না। সেই জায়গা থেকে আয়োজনটা খুবই চমৎকার। আর ইয়তদের জন্য কি বলবো, আমার তো হিংসাই লাগে যে আমরা এখন আর ইয়ত নাই। প্রতিযোগিতার নিয়ম মেনে হয়তো কেউ হয়েছেন প্রথম কিংবা দ্বিতীয়, কিন্তু এমন দিনে ফলাফলে কী বা আসে যায়? অংশগ্রহণকারী সবাইকেই দেয়া হয় মেডেল। সেই মুহূর্ত ফ্রেমবন্দি করে রেখেছেন অনেকে। দৌড়ের প্রতি নতুন এক উদ্দীপনা ও উৎসাহ সঞ্চারিত হয়েছে এই প্রতিযোগিতায়, যা ভবিষ্যতে যুব সমাজের জন্য আরও অনেক ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশা করাই যায়। মৌমিতা মৌ, স্টার নিউজ, ঢাকা।